পরপর 2 ম্যাচে ডাক টেস্ট আর টি-20-র পর ওয়ানডে ক্রিকেটেও বিরাট কোহলির শেষ দেখে ফেলেছিল ভারতের গণমাধ্যম। তবে সমালোচনার ব্যাপক চাপ সামাল দিয়ে বিরাট কোহলি খেললেন অসামান্য এক ইনিংস। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 81 বলে করেছেন 74 রান। অবসরের গুঞ্জন আর সমালোচকদের মন্তব্যকে দূরে সরিয়েছেন, সঙ্গে করেছেন নতুন রেকর্ডও। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে সরিয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বিরাট কোহলি। 14,181 রান নিয়ে ইনিংস শুরু করেছিলেন। 74 রানের ইনিংসে ছাড়িয়ে গিয়েছেন সাঙ্গাকারার 14,234 রানের টালি। ওয়ানডে ফরম্যাটে কোহলির উপরে এখন কেবলই সচিন টেন্ডুলকারের 18,426 রান। সিডনিতে অবশ্য অন্য এক কীর্তিতে ঠিকই সচিনকে সরিয়ে দিয়েছেন কোহলি। ওয়ানডেতে রান তারায় নেমে সবচেয়ে বেশি 50 ইনিংস বিরাটের দখলে। পরে ব্যাট করার হিসেবে এদিন 70তমবার 50-এর ল্যান্ডমার্ক পেরিয়েছেন কোহলি। পেছনে ফেলেছেন সচিন টেন্ডুলকারের 69টি 50 ইনিংসকে। পাদপ্রদীপের আলোয় ছিলেন রোহিত শর্মাও। কোহলির মতোই ক্রিকেটের বাকি 2 ফরম্যাট থেকে নিয়েছেন অবসর। ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিতে হয়েছে শুভমান গিলের কাছে। সমালোচনা ছিল ফিটনেস নিয়েও, তবে রোহিত পাস মার্ক পেয়েছেন সবখানে। সিডনিতে খেলেছেন 121 রানের ঝলমলে এক ইনিংস। ক্যারিয়ারের সামনে এসে তাকেও হাতছানি দিচ্ছে রেকর্ড। ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি 351 ছক্কা এসেছে পাকিস্তানের শাহিদ আফ্রিদির ব্যাট থেকে। রোহিত আছেন ঠিক নিচেই, 349 হাঁকিয়েছেন সিডনি ম্যাচ পর্যন্ত। ওজন ঝরিয়ে ক্রিকেটে রোহিত ফিরেছেন। ওপেনার হিসেবে সফরকারী কোনো দেশে সবচেয়ে বেশি 5 সেঞ্চুরির রেকর্ডও করেছেন। সেই সঙ্গে দুজন মিলে বাঁচিয়ে রেখেছেন 2027 বিশ্বকাপে খেলার স্বপ্নটাও। জুবায়ের আহমেদ, এখন।